প্রতিবাদ আন্দোলনেও শাসকের তাণ্ডব। কোচবিহারে সেই তাণ্ডব সামনে এসেছে। শুধু কোচবিহার নয়, কোচবিহারের পর এবার কাঁচরাপাড়া। কাদম্বিনীর প্রতিবাদে আন্দোলনে হামলা, স্কুল ছাত্রীকে মারধর করে তার হাত মুচড়ে দেওয়ার অভিযোগ টিএমসিপির বিটুর দলবলের বিরুদ্ধে। প্রতিবাদ আন্দোলনে ঢুকে পড়ে হামলা চালায় তারা। কাঁচরাপাড়া কাণ্ডের রীতিমতো আতঙ্কিত আন্দোলনকারীরা। কোচবিহারের পর কাঁচরাপাড়া আন্দোলনকে প্রতিহত করবার চেষ্টা, প্রতিবাদ আন্দোলনেও শাসকের তাণ্ডব। আরো বিস্তারিত জানবার চেষ্টা করবো। শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শান্তনু, কাঁচরাপাড়ায় রীতিমতো প্রতিবাদী আন্দোলন এবং সেখানে শাসকের তাণ্ডবের যে অভিযোগ, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি অভিযোগ আন্দোলনকারীরা করছেন? দেখো, গতকাল কাদম্বিনীর বিচার চাওয়াতে কাঁচরাপাড়া রাত্রিবেলা সব মোমবাতি মিছিল করে কাঁচরাপাড়া গান্ধী মোড়ের সামনে যায় এবং গান্ধী মোড়ের সামনে যখন মিছিল করে সেই সময় হঠাৎ করে 2-3 জন বহিরাগত ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পর তারা উল্টো পাল্টা স্লোগান দিতে থাকে এবং সেই সময় যারা বিক্ষোভকারী অর্থাৎ আন্দোলনকারী তারা যখন বারণ করে তখন তাদের উপর চড়াও হয় এবং চড়াও হওয়ার পর একটি বাচ্চা মেয়েকে বেধড়ক মারধর করে এবং মারধর করার ঘটনাস্থলে বিশপুর থানার পুলিশ আসে। অবশেষে সেটা যদিও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে তারা তৃণমূলের লোক এবং তাকে পুলিশ কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না, যদিও সমস্ত বিষয়টা এই মুহূর্তে বিশপুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। ধন্যবাদ শান্তনু আচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঠিক কি অভিযোগ করছেন আন্দোলনকারীরা শুনবো। মদ্যপ অবস্থায় ছেলেরা রয়েছে, মদ্যপ অবস্থায়। আমি একটা মেয়ে, তারা ঘিরে ধরেছে। ওই তো জিজ্ঞাসা করুন, কেন আমি তো চিনি না পরিচয় তাদের। চিনি না তো, আপনি জিজ্ঞাসা করুন। বললাম মাইকে আমরা অ্যানাউন্স করবো, তো আমার হাত মুড়ে দেওয়া হয়েছে। আর মদ্যপ, ওখানে সব ছেলেরা মদ্যপ অবস্থায় রয়েছে, আমাকে ঘিরে ধরেছে। ওখানে মদ্যপ অবস্থায় ছেলেরা রয়েছে, মদ্যপ অবস্থায়। আমি একটা মেয়ে, তারা ঘিরে ধরেছে। ওই তো জিজ্ঞাসা করুন, কেন আমি তো চিনি না পরিচয় তাদের। চিনি না তো, আপনি জিজ্ঞাসা করুন। বললাম মাইকে আমরা অ্যানাউন্স করবো, তো আমার হাত মুড়ে দেওয়া হয়েছে। আর মদ্যপ, ওখানে সব ছেলেরা মদ্যপ অবস্থায় রয়েছে, আমাকে ঘিরে ধরেছে।